গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন, তাহলে পরের গুরুত্বপূর্ণ ভিডিওটি খুব সহজে আপনার মোবাইলে পেয়ে যাবেন। আজকের বিষয় হলো, বর্তমানে দেখছি সবাই অনলাইনে টাপ্ট বা এয়ারড্রপ এই নিয়ে সবাই পরিচিত। দেখবে আপনার মোবাইলে যে সবাই টাকা অ্যাপসের মাধ্যমে সবাই টাকা ইনভেস্ট করছেন। ভালো কথা, টাকা ইনভেস্ট করে কত টাকা প্রফিট হচ্ছেন সে আপনি নিজেই বলতে পারেন। তার আগে বলতে চাচ্ছি যে আমার চ্যানেল কিন্তু কখনো কাউকে লগ্নি করতে বলছে না, লগ্নি করার জন্য প্রমোট করছে না। ভালো কথা, আপনারা যে অ্যাপসের মাধ্যমে টাকা ইনভেস্ট করছেন, বাইন্যান্সের মাধ্যমে টাকা ট্রান্সফার করে ইন্ডিয়ান টাকায় কনভার্ট করছেন, প্রফিট পাচ্ছেন। কতটুকু প্রফিট পাচ্ছেন সে আপনারা জানেন। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে সতর্ক করার জন্য হয়তো ভিডিওটা করছি। আপনারা নিজের যে পরিশ্রম করে যে টাকাটা উপার্জন করেন, নিজের কাছে রেখে কোনো বিজনেস করুন। কোনো একটা অজানা অ্যাপসের মাধ্যমে টাকা ইনভেস্ট করে বাড়ির সর্বস্ব শেষ করে ফেলবেন না, নিজের গচ্ছিত টাকাকে নষ্ট করে ফেলবেন না। কেননা বর্তমানে দেখছি জমি জায়গা বাড়ি গাড়ি বিক্রি করে টাকা ইনভেস্ট করছে। আমার মনে হয় কেউ যদি ভালো বিজনেস করে তা এর থেকে মানে অনেক প্রফিট পাবে এবং টাকাটা কিন্তু তার কাছে থাকবে। যখন কোনো অ্যাপসের মাধ্যমে টাকাটা ডিপোজিট করে দিচ্ছেন তখন কিন্তু নিজের কাছে থাকছে না। দেখুন কোম্পানিগুলো কি করে, নতুন লোক যদি, নতুন সদস্য বা নতুন মেম্বার যদি যুক্ত হয় তখন কিন্তু কোম্পানিটা থাকে। কোনো কারণে কেউ যদি ডিপোজিট না করে তখন কিন্তু কোম্পানিটা উঠে যায়। আপনারা সাবধান হয়ে যাবেন, যা ক্ষতি করেছেন, যা টাকা পয়সা নষ্ট করেছেন, অনেক করে ফেলেছেন, তাই একটু সতর্ক হন আপনারা। বর্তমানে আমরা দেখছি যে এয়ারড্রপ নোটিফিকেশানে আছে, ওয়েট করছে কেনার জন্য। এদিকে আবার অফার দিয়েছে 3000 টাপ্ট অফার দিয়েছে। আগে ছিল 5000 আর 3000 8000 অবশ্যই পেয়ে গেছেন। আমার মনে হয় টাকা আপনারা কেউ ডিপোজিট করবেন না, টাকা তুলতে থাকুন। আপনারা টাকা তুলতে থাকুন, ডিপোজিট করা থেকে দূরে থাকুন। অল্প অল্প হলেও আপনারা তুলতে থাকেন। নিজের যে গচ্ছিত টাকাকে এইভাবে শেষ করে ফেলবেন না। এটা একটা কিন্তু পঞ্জি স্কিমটা কি আপনারা জানেন যে পুরনোদের টাকা কিন্তু নতুনদের কাছ থেকে টাকা নিয়ে মেটানো হয়, পরিশোধ করা হয়। তাই আপনারা যদি একটু সাবধান হয়ে যান তাহলে কিন্তু আপনারা যদি সাবধান হয়ে যান বা এই ফাঁদ থেকে দূরে থাকুন। যারা এই সবটা কতকটা লটারি খেলার মতো, মানে একটা নেশা। দেখবেন যে লটারি কাটে সে কিন্তু লটারি কাটা বন্ধ করে না। সে জানে যে আমার কোনো এক সময়তে এমন টাকা বাঁধবে, মানে কোটিপতি হয়ে যাব, এই কোটিপতি হয়ে যাবে, এই সেন্সে কিন্তু সবাই লটারি কাটে। এই যে নেশা, এই নেশা থেকে মুক্তি পেতে গেলে নিজেকে কী করতে হবে, শান্ত রাখার চেষ্টা করতে হবে যে আমি কর্ম করেই আমি উপার্জন করব। আপনার এই অল্প অল্প টাকা যারা সঞ্চয় করছেন, আপনি যদি একটা বৃহৎ কাজে ইনভেস্ট না করে নিজে যদি একটা ভালো একটা বিজনেস শুরু করেন তাহলে মনে হয় আপনার অনেক প্রফিট হবে, আপনার অনেক টাকা হবে। কোন একটা ফাঁদে পড়ে নিজের সর্বস্ব শেষ করে ফেলছেন নিজের অজান্তে। অনেকে দেখেছি কিন্তু টাকা তুলতে পারেনি। কিছু কমেন্ট, প্রথমজন বলছে আমার নিচে 4 জন টাকা তুলতে পারিনি, দ্বিতীয়জন বলছে স্যার আমার 35 ঘন্টা হয়ে গেল এখনও উইথড্রয়াল আসেনি, তৃতীয় আমার 3টা জুনিয়রের 25,000 টাকা ফ্রড, তুলতে পারছে না। আবার শুনেছি অনেকে টাকা ডিপোজিট করে ফেলেছে, 5000 টাকা ইন্ডিয়ান টাকা ডিপোজিট করে ফেলেছে এবং দেখা যায় ডিপোজিট করেও টাকা তুলতে পারছে না।
এই যে সতর্কতা অবলম্বন যদি এখন না করেন তাহলে কিন্তু আপনার সর্বস্ব লুট হয়ে যাবে। সামনে ঈদ উপলক্ষে অনেক অফার আসবে, অলরেডি বুঝতে পেরেছেন যে আপনার অ্যাপসটা খুললেই আপনি দেখতে পাচ্ছেন যে 30% প্রফিট দেবে। সামনে ঈদ এসে গেছে, সবার হাতে টাকা পয়সা থাকে, সবাই জানে যে কীভাবে টাকা পয়সাগুলো হাতেই নেওয়া যায় সেই চিন্তাভাবনা আছে। আপনারা সাবধান হয়ে যান। এইসব পঞ্জি স্কিমগুলো কিন্তু ভারত সরকার স্বীকৃতি দেয় না, এগুলো হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। আপনারা এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে দূরে থাকুন। আমার মনে হয় আপনি আরও ভালো কিছু করতে পারবেন। অনেকে কমেন্ট করে জানিয়েছে তাদের অনেক কিছু সর্বস্ব লুট হয়ে গেছে। সত্যি খারাপ লাগছে এইগুলো কমেন্টগুলো পড়ে। আপনারা নিজে ব্যবসা করুন, বাড়ির কাছে কিছু যে টাকাটা আপনারা খরচা করেন দেখবেন সেই টাকা দিয়ে যদি আপনারা ব্যবসা করেন একটা প্রতিষ্ঠিত হতে পারবেন, ভালো জায়গায় যেতে পারবেন। তাই আমার মনে হয় উল্টোপাল্টা জায়গায় ডিপোজিট না করে ভালো কাজ করুন। যা ডিপোজিট করেছেন আর করবেন না। আপনারা চেষ্টা করুন টাকাগুলো কিভাবে তোলা যায়, কিভাবে টাকাগুলো উদ্ধার করা যায়। কেননা যারা টাকাটা ডিপোজিট করছে তার বাড়িতে কিন্তু প্রচুর ফ্যামিলি আছে, পরিবার আছে। তা আমার মনে হয় আপনারা থেকে দূরে থাকুন। আপনারা টাফট এবং এয়ারড্রপ থেকে দূরে থাকুন, সতর্ক থাকুন, নিজে সতর্কতা অবলম্বন করুন। প্রশাসনিক দপ্তর থেকে কিন্তু সতর্ক করে দিচ্ছে আপনারা এসব থেকে দূরে থাকুন। ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।